বলেন তো দেখি পাইব মুক্তি পরকালে? না না, দুনিয়ার কোনো কিছু দ্বারা মুক্তি পাওয়া সম্ভব নয়। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো কোরআনে কারিম তেলাওয়াত করা লাগবে। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো দৈনিক জিকির করা লাগবে। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো ইস্তিগফার করা লাগবে। একজন শ্রমিক, সে কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাসের তিনটা ভাগ বলেছেন রসুল। কয়টা ভাগ বলেছেন ভাই? তিনটা ভাগ বলেছেন। প্রথম দশক হলো আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন হলো রহমতের। আওসাতুহু মাগফিরা, এরপরে মাঝের 10 দিন হলো ক্ষমার। আখিরুহু ইতকুম মিনান নার, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। মাঝের 10 দিন হলো ক্ষমার, এরপরে শেষের 10 দিন হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুজাহাদা করা, চেষ্টা করা। তো এখন চলছে কি? আওসাতুহু মাগফিরা, মাঝের 10 দিন চলতেছে। এই 10 দিন আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইব, ক্ষমা চাইব। মাগফিরাত এবং ক্ষমা এটা অনেক বড় একটা ইবাদত। বান্দার পরকালে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি শান্তির জন্য দরকার কি বলেন? ক্ষমা দরকার। কি দরকার? ক্ষমা দরকার। পরকালে যদি আল্লাহ তাআলা বান্দাকে মাফ না করেন, তাহলে বলেন তো দেখি বান্দার কোনো উপায় আছে? দুনিয়াবি সব সম্পদ, গাছপালা, তরুলতা, একটু সব কিছুর বিনিময়ে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, পাইব? ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। তিনি তারপরেও প্রতি দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার ক্ষমা চাইতেন, 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। বলি সুবহানাল্লাহ। আর আমাদের তো গুণে নেই, আমরা কি জন্য ক্ষমা চাব? বিষয়টা কি এমন নাকি আমাদের গুনার কোনো সীমাই নেই? কোনটা কথা সঠিক? আমাদের গুনার কোনো সীমাই নেই, অথচ আমরা ইস্তিগফার পড়তে ভুলে যাই। ইস্তিগফার পড়তে আমাদের কি থাকে না? মনে থাকে না। বরং বান্দা যদি ইস্তিগফার পড়ে, বান্দার সব সাইডে সর্বদিক দিয়া উন্নতি হয়। কোনো বান্দা যদি দৈনিক ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার পূর্বাপর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যখনই সময় পাইব তখনই আমরা ইস্তিগফার পড়ব, বেশি বেশি ইস্তিগফার পড়ব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এই রমজান মাস আমাদের জন্য ক্ষমার মাস। এই রমজান মাস আমাদের জন্য মাগফিরাতের মাস। এই মাগফিরাতে আমরা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ওই বান্দা তত বেশি কামিয়াব হবে। কোনো বান্দা যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়, দৈনিক ইস্তিগফার পড়ে, আর যদি তার কোনো সন্তান না থাকে, ওই ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ও ঈমানদার আল্লাহর গোলাম, কেউ যদি দৈনিক ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাহর গোলাম কেমন জান্নাতের ব্যবস্থা করবেন? সূরাতুল ওয়াকিআর মধ্যে আছে, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, সোফা থাকবে, সোফা। জান্নাত
জান্নাতের মধ্যে জান্নাতের সোফা থাকবে। ওই সোফার মধ্যে জান্নাতীরা হেলান দিবে, একটা সোফা এই দিকে ফিরানো আর একটা সোফা ওই দিকে ফিরানো। এক সোফার মধ্যে হেলান দিয়া স্বামী বসবে, আরেক সোফার ভিতরে হেলান দিয়া স্ত্রী বসবে। আর তাকায়া থাকবে, দেখতে পাইবে যে তার পাশ দিয়া মধুর নহর এবং দুধের নহর প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ, এমন জান্নাত আমরা চাই কি চাই না? ও ইমানদার আল্লাহর গোলাম, জান্নাত তো চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে রাজি নাই। প্রত্যেকের জন্য পরকালে একটা ঘর আছে কি নাই বলেন তো? আছে। ওই ঘরের নাম কি? কবর। ওই ঘরের নাম কি? কবর। দুনিয়াতে মানুষ যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরকে সুন্দর করে সাজায় কি সাজায় না? সাজায়। দুনিয়ার ঘর, টিনের ঘর আছে, এটাকে বিল্ডিং করে উন্নত করে, এরপরে বিল্ডিংয়ের ঘরকে আরো সাজানোর জন্য ওই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কারুকার্য করে, আরো সাজানোর জন্য ওই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের সোফা আনে কি আনে না, ডাইনিং টেবিল আনে, বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়া তার ঘরটাকে সে সুন্দর করে সাজায়। ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ঘর সাজাইলা, দুনিয়ার উন্নতি বুঝলা, দুনিয়ার ঘর সাজানো লাগবে এটা তুমি বুঝলা, কিন্তু কবরের ঘর, যেই ঘরটা কিন্তু স্থায়ী, আর দুনিয়ার ঘর এটা হলো অস্থায়ী। কতদিন? মাত্র রসুল বলেন শেষ নবীর উম্মতের হায়াতের পরিধি হলো 60 থেকে 70 পর্যন্ত। এর মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। ও ইমানদার আল্লাহর গোলাম, অস্থায়ী ঘরকে তুমি যদি এত সুন্দর করে সাজাইতে পারো, দুনিয়ার ঘর সাজানোর জন্য কি কি লাগবে এটা তুমি বুঝলা, কিন্তু তোমার যে স্থায়ী ঘর, কবর জগতের ঘর, ওই ঘরকে যে সাজানো লাগবে এটা তোমার আর আমার বুঝে আসে না। ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ঘর তুমি দুনিয়াবি ধন সম্পদ, দুনিয়াবি শোভা সৌন্দর্য, দুনিয়াবি ফার্নিচার দ্বারা সাজাইতে পারবা, কিন্তু কবর জগতের যেই ঘর তোমার আর আমার জন্য অপেক্ষা করছে, ওই ঘরকে তুমি কি দিয়া সাজাইবা? ওই ঘরকে তোমার আর আমার সাজাইতে হবে নবীজির শিখানো ইবাদত বন্দিগি দ্বারা। সেই ইবাদত বন্দিগি কি? সেগুলো হলো, আমি নামাজ পড়বো, আমার নামাজের দ্বারা আমার পরকালের কবর জগতের ঘর সাজবে। আমি রোজা রাখবো, আমার রোজার দ্বারা আমার কবর জগতের ঘর সাজানো হবে। আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব, এর দ্বারা আমার কবর জগতের ঘর সাজানো হবে। আমি জিকির করব, এর দ্বারা আমার কবর জগতের ঘর সাজানো হবে। ইমানদার আল্লাহর গোলাম, আমি ইস্তেগফার পড়ব, এর দ্বারা আমার কবর জগতের ঘর সাজানো হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, কেউ যদি কোরআনে কারিম তেলাওয়াত না করে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি সিয়াম পালন না করে, এক কথায় ইবাদত বন্দেগী না করে, আর যদি সে লক্ষ কোটি কোটি টাকার ফার্নিচার ক্রয় করে রাখে, লক্ষ কোটি কোটি টাকার বিভিন্ন ধরনের শোভা সৌন্দর্য জমা করে রাখি, আর যদি বলে আমি মরার পরে আমার সব ফার্নিচারগুলো, আমার সব সুন্দর বিল্ডিংগুলা আমার কবরের মধ্যে দিয়া দিবা, আমি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, সবগুলো আমার কবরের মধ্যে দিয়া দিবা, এর জন্য এর বিনিময়ে আমি মুক্তি পাবো। বলেন তো দেখি, পাইব মুক্তি পরকালে? না না, দুনিয়ার কোনো কিছু দ্বারা মুক্তি পাওয়া সম্ভব নয়। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো কোরআনে কারিম তেলাওয়াত করা লাগবে। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো দৈনিক জিকির করা লাগবে। মুক্তি পাওয়ার পথ একটাই, সেটা হলো ইস্তিগফার করা লাগবে। একজন শ্রমিক, সে কাজ করতেছে,
কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেল। এবার যদি সে একটা গাছের নিচে বসে বৈশা একটু আরাম করলো, আর সে আস্তে 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 ইস্তিগফার বলল, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যতটুকু শক্তি ব্যয় হয়েছে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তার আরো দ্বিগুণ শক্তি বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। জেনারেল সাবজেক্ট পড়তেছে, বাংলা অনেকক্ষণ 2-3-4 ঘন্টা বলল। এবার ছাত্র ক্লান্ত হয়ে গেল, এবার বসে কিছুক্ষণ সময় সে একটু ইস্তিগফার করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন তো দেখি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমরা কেউ হয়রান হয়েছি? বেশি হয়রান হয়ে গেছি না? হই নাই। এই জন্য সে যদি এরকম আস্তে আস্তে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে, বাংলা পড়তে পড়তে সে ক্লান্ত হয়ে গেছে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ার পরে এবার ইংরেজি পড়া শুরু করলো, এবার তার শরীরের মধ্যে আরো বহু গুণে শক্তি বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, শক্তি দেয় কে? আমার আল্লাহ। শক্তিওয়ালাকে শক্তি দেয় কে? সুপার পাওয়ারের সুপার পাওয়ার কে? আমার আল্লাহ। আল্লাহর চাইতে সুপার পাওয়ার কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর চাইতে সুপার পাওয়ার কেউ থাকতো, জমানার নমরুদ এখনো জীবিত থাকতো। আল্লাহর চাইতে সুপার পাওয়ার যদি কেউ থাকতো, জমানার ফেরাউন এখনো জীবিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, সব চাইতে সুপার পাওয়ার হলো আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, সন্তান হয় না, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার সন্তান দিবে। চাকরি হয় না, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিবে। ইমানদার আল্লাহর গোলাম, অর্থের অভাবের মধ্যে আছো, রিজিকের অভাবের মধ্যে আছো, এবার আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবি। বলি না সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। রিজিকের মালিক রাজ্জাক, ধন সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহিল বাউদা, এই দুনিয়াটার মূল্য আমার কাছে মশার যে একটা ডানা আছে, ওই ডানা পরিমাণও এই দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে নাই। ও দুনিয়ার মানুষ শোনো, যদি এই দুনিয়ার মূল্য আমার কাছে থাকতো, সাকা কাফিরান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, তাহলে আমি একটা কাফেরকেও দুনিয়ার এক ডোক পানি পান করাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণও নাই। তার মানে একটা লোক এই দুনিয়াতে যত ধন সম্পদ আর কোটিপতি হোক না কেন, সে যদি তার এই ধন সম্পদ দ্বারা জান্নাত কামাই করতে না পারে, দিনের পিছনে ব্যয় করতে না পারে, তাহলে এই ধন সম্পদের মূল্য আল্লাহর কাছে তিল পরিমাণও নেই। আছে বলে? তিল পরিমাণও নেই। ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কোনো মা মনে করেন জামা কাপড় ধুইতে ধুইতে ক্লান্ত হয়ে গেল, এবার যদি ওই মা কিছুক্ষণ সময় ইস্তিগফার পড়ে, আবার যদি অন্য কাজ ধরে, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের মাঝের 10 দিন হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর শেষের 10 দিন হলো ইতকুম মিনান নার। তাহলে আমাদের সামনে চলে আসতেছে শেষ দশক তথা বুধবার মনে হয় 20 রোজা।